আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই বিকালবেলা হালকা পাতলা একটা নাস্তা বানাচ্ছি, তাই একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে আলুটা কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও কুচাই নিতে পারেন, আবার হাতে করে আলু ভর্তাটা মাখায়ও নিতে পারেন। এইভাবে করলে বেশি ভালো হবে। আমার আলু কুচানোটা শেষ হয়ে গেল। এবার ডিমটা কুচাই নেব। ডিম কুচানোটা শেষ হয়ে গেল। এটা কুচানো হয়ে গেল। এখন আমি পেঁয়াজ মরিচ একটু ভেজে নিচ্ছি। এটা সামান্য একটু তেল দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। হালকা করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ, একটু লবণ দিচ্ছি। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। লাল লাল করে মরিচ পেস্টটা ভেজে নিলাম। এখন নামিয়ে নেব। এখন পেঁয়াজ মরিচটা দিয়ে নিলাম। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ি দিলাম আর লবণ দিলাম পরিমাণ মতো, আর একটু আদা, একটু রসুন বাটা পরিমাণ মতো আপনার নিজেদের মতো করে মাপ মতো দিয়ে নেবেন। মিশিয়ে নিতে হবে। হয়ে গেল। এখন একটু বেসন গুলিয়ে নেব। আমার মাখানো শেষ। এখন বেসনটা পরিমাণ মতো গুলিয়ে নিচ্ছি। এক চামচ আটা দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। একটু হলুদের গুঁড়ি দিয়ে নেব। মিক্সড করে নেব। পাতলাও না ঘনও না, একটা মানে কিছু আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম দিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম হলেই হবে। একটু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে নেবেন। দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। হাত দিয়ে গুলানো ভালো, তাতে জিনিসটা মিক্সড হয়ে ভালো। এখন চুলার কাছে চলে যাচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। এখন গোল গোল শেপ দিয়ে নিতে হবে। গোল গোল আপনার যেমন মনে হয় তেমন করেই বানাতে পারেন। আমি একটু চ্যাপ্টা করে বানাবো। একটা হয়ে গেল, নিলাম। আরেকটা বানাচ্ছি। এভাবে সব কটা বানিয়ে নিতে হবে। সবগুলো এক এক করে বানিয়ে ফেললাম।
তেল দিয়ে দিলাম। তেল হালকা একটু গরম হলেই এক একটা করে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন বেসনে চুবিয়ে একটা একটা করে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। একটাও পাশে দিয়ে দিলাম। নেব একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা সাথে থেকে দেখতে থাকুন। লাল লাল করে ভেজে নিলাম, এখন একটা একটা করে একটু একটু করে তুলে নেব। একটা একটা করে সব ভাজা শেষ হয়ে গেল, এখন উঠায় নেব সব। বলো, আমার সন্ধ্যার রেসিপিটা তৈরি হয়ে গেল, এখন শুধু খাওয়ার পালা। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে এই কমেন্ট শেয়ার করে দেবেন আর জানাবেন আমাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আমার ভিডিওটা এখন এখানেই শেষ করলাম।